বাবা বাবা আমাকে খুলে দাও, দেখো নালে কিন্তু আমি বাড়ি গিয়ে পেমেন্ট দেবো। খুলে দাও আমাকে। বাবু তুই একটু শান্ত হ, চারটে ভাত খেয়ে নে, সকাল থেকে কিচ্ছু খাসনি। না আমি খাবো না, আমাকে এবার বইনি দাও, তারপর আমি খাবো। ওগো কিছু একটা করো, এবার কিন্তু ছেলেটা না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে বাবু, আগে তুই খেয়ে নে, তারপরে তোর বিয়ে দেবো। এই ঠিক আছে, আমার বিদিমা তাহলে আমার হাত খুলে দাও, আমি খাবো। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का। আসো আসো আসো। মা বাবা এ দেখো আমি চাচিদেরকে সবাইকে ডেকে নিয়ে আসছি। তো কি হলো আব্বা, তুমি বসে আছো কেন? যা বাজারে যাও, এই মিষ্টিটা শেখা, আমি খুঁপিতে বসবো যে। ঠিক আছে বাবু, তুই শান্ত হ, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে আব্বা। এই তোমার সাথে দাঁড়িয়ে আছে কেন? বসো বসো। के भी तन्हा रह गए, दिल के अरमासूं में बह गए। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी। এই তোমাদের সবাইকে বলছি, এই শীতের বেলা গা ধুতে হবে না, তোমরা তাড়াতাড়ি জামা কাপড় পরে চলে আসো, অনেক দূরে যেতে হবে। বাবা আমি বি করতে যাবো, এখনো গাড়ি আসেনি যে, তুমি গাড়ি বলোনি? হ্যাঁ বলেছি, আসতে একটু লেট হবে। এই গাড়ি কি আসছে? এই তুমি সবাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। वफा करके भी तन्हा रह गए। না তুমি আমার ভিতরে রেখে দেবে, আমি বলবো, আমি বলবো। ওগো তুমি তাড়াতাড়ি করে ফোন করো। ঠিক আছে। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ ছেড়ে দেবো, আমি বলবো, খুলে যাবে কে? ছেড়ে দেবো কে? ছেড়ে দেবো বলছি। টনি টনি টনি, এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। তুমি আমাকে পারবা? টনি চুপ করো, তোমার মুখে আমার ছেলে নাম নিবা না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার। না না আমি ঠিক না, আমি না না। দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হ্যাঁ, আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে আন্টি হা করো, ওষুধটা খাইয়ে দিই। আপনি মেয়েটা না একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও, বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না, কিন্তু তোর আব্বা উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন?
আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি, আবার কাল আসবো। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি না। আব্বা, তুমি খুব ভালো ছেলে। তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, 1 টাকা ইনকাম করে না। এইরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা, ওকে বেকার বলো না। ওদের অবস্থা ভালো, ওদের জন্য ওদের জমি জায়গাও আছে। ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে। তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি, সেসবের কি হবে? দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করব। কিন্তু প্লিজ আব্বা, তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি সালমা? হ্যাঁ। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলুন। না মানে, ও, বুঝতে পেরেছি। এই, তোরা একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। না, আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ কখনো করতে পারে না। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে। তুই এখনই লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেব। যা মা যা, আর দেরি করিস না। এই মেয়ের গার্জেনকে ডেকে নিয়ে আসো, এখনই বিয়ে পড়াতে হবে। ঠিক আছে। বাপ, তুমি ঠিক হয়ে বসো। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। এটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি, টনি! সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারবো না। দেখো সালমান, যাই কারণ হোক না কেন, ও একজন পেশেন্ট, আর ডাক্তার হিসেবে ওকে সুস্থ করা আমাদের কর্তব্য। তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমি ওর সামনে যেতে চাই না। তা বললে তো হবে না সালমান। সামান্য একটা ভুলের কারণে একটা ছেলে হোল লাইফ পাগলের মতো জীবন কাটাবে, আর তুমি একজন ডাক্তার হয়ে চুপচাপ দেখবে? দেখো রাজ, ও তোমার কাছে জীবিত থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেকদিন আগেই মারা গেছে। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই মেয়েটার বাড়ি চেনো? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আমি বলছিলাম, ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? কেন? আমার একটা বিষয় ডাউট হচ্ছে। যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোঁকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। কি ব্যাপার? তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়?
ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। কি সত্যি কথা? সত্যি কথা বলতে, আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি, আর রোলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ছি! সালমা, সালমা শান্ত হও, ওকে কিছু বলার দরকার নেই। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। আমি বুঝতে পেরেছি আজ টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে দিই। ভেরি গুড, আমিও এটাই চাই। চলো। তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। দেখি দেখি, সুন্দর বউ, তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। আব্বা 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 আব্বা, দেখো না দেখো না, আমার বউ কত কিছু দেখছে। মা মা, তুমি দেখো আমার বউ কত কিছু দেখতে, তাই না মা? বলো, আমার বউ দেখতে ভালো না? হ্যাঁ, খুব সুন্দর। মা মা, তুই ভালো করে খাবার করে খা, আমি আমার বউ খাবো। ঠিক আছে, যাও যাও যাও। তুমি এখানে আসো, আসো আসো আসো, এইখানে বসো। তুমি আর আমি এই গল্প করবো, হ্যাঁ? তুমি কাঁদছি কেনে? নতুন বিয়ে করলে আসলে সবাই কাঁদে, তাই না? চোপা চোপা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না। আমি তো কোনো কারণ করতে পারছি না, তুমি কাঁদো না, কাঁদো না। ঠিক আছে, আমি কাটবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, চলো তোমাকে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে তো।